الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার বাণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শোনার জন্য বলার জন্য তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। যে আমার বান্দারা যদি আমার নিয়ামতের শুকর আদায় করে, তাহলে আমি আল্লাহ তাকে ওই নিয়ামত আরো বৃদ্ধি করে দেব, বাড়িয়ে দেব। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা আমার নিয়ামতের কদর না করো, মূল্যায়ন না করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দিবেন। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব হচ্ছে বড় ভয়ানক, নিশ্চয় আমার আওয়াজ হচ্ছে বড় কঠিন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমাদের শুকর আদায় করতে হবে, অন্যথায় আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন শাস্তি দিবেন। এই জন্য আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করতে হবে। তো আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফের একটি মাত্র আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু, যখন মুনাফিকদেরকে বলা হয়েছিল তোমরা
কামা আমানান নাস, যেভাবে মানুষ ঈমান এনেছে, যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে, সেভাবে তোমরা ঈমান আনো। আল্লাহ তাআলার এই জবাবে বলে, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ঈমান আনবো বুকার দলের মতো, নির্বোধের মতো, পাগলের মতো আমরা কি ঈমান আনবো? ওই মুনাফিকরা বলছে, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ঈমান আনবো ওই সাহাবায়ে কেরাম নির্বোধের মতো, বুকার মতো? আল্লাহ তাআলা বলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। জেনে রাখো হে আমার বান্দারা, যে মুনাফিকরা বলতেছে যে আমার সাহাবায়ে কেরাম নির্বোধ, বুকা, আল্লাহ তাআলা বলেন আসলে হচ্ছে যারা মুনাফিক, তারাই হচ্ছে নির্বোধ, তারাই হচ্ছে বুকার দল। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। তারা যে নির্বোধ, তারা যে বুকার দল, তারা জানে না বিদায় আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে ধারণা করছে আমার সাহাবায়ে কেরাম নির্বোধ, বোকা, কিছু বুঝে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো ঈমান। যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে পারি তাহলে আমাদের ঠিকানা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। আমরা যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে পারি তাহলে আমাদের ঠিকানা কোথায়? তাহলে আমাদের ঠিকানা হচ্ছে ওই জান্নাত, যে জান্নাতের নাজু নিয়ামতের কথা কোনদিন কোন কান শুনে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা নেককার বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এমন এমন নাজু নিয়ামত তৈরি করে রেখেছেন যুবক, যে নাজু নিয়ামতের কথা কোনদিন কোনো কানে শুনে নাই, যে নাজু নিয়ামতের কথা কোনদিন কানে শুনে নাই, যে নাজু নিয়ামত কোনদিন কোনো চক্ষু দই দেখে নাই, যে নাজু নিয়ামতের কথা কোনদিন কোনো কল্পনা দিলে কল্পনাও করতে পারে নাই। এই নাজু নিয়ামত তাদের জন্য যারা ঈমান আনার পর, যারা ঈমান আনার পর নেক আমল করবে, আমল সালিহা করবে, তাদের জন্য তো ওই জান্নাত। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা এমন ভাবে ঈমান আনয়ন করো, এমন ভাবে ঈমান আনো যেমন ভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে, নিশ্চয় যারা ঈমান আনার পর আমলে সালেহ করবে, তাদের জন্য হচ্ছে জান্নাতুল ফিরদাউস। কেমন জান্নাতুল ফিরদাউস? যে জান্নাতের নাজ নিয়ামতের কথা আমরা কোনদিন কোনো কানে শুনে নাই, কোনদিন কোনো কল্পনাও করে নাই, কোনদিন কোনো চক্ষুদয় ওই জান্নাতের নাজ নিয়ামত দেখে নাই। এই সমস্ত নাজ নিয়ামত যারা ঈমান আনবে আর যারা ঈমান আনার পর আমলে সালেহ করবে, তাদের জন্যই তো হচ্ছে ওই নাজ নিয়ামত। এই জন্য আমাদের ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো ঈমান। আর ভাই সাহাবায়ে কেরাম কেমন ঈমান এনেছে? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান কেমন ছিল? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা ইবনে কাইস আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে
রোমের মধ্যে যুদ্ধ করার জন্য একটি সৈন্যদল পাঠিয়ে দিয়েছে রোমের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে রোমের মধ্যে যুদ্ধ করার জন্য একটি মুসলিম সৈন্যদল যুদ্ধ দল রোমের মধ্যে প্রেরণ করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই রোমের মধ্যে ঘটনাক্রমে হাজার হাজার যুদ্ধরা মুসলিম সৈন্যরা বন্দী হয়ে যায়। ওই রোমের তৎকালীন বাদশার নাম ছিল কাইসার। কাইসারের কাছে একটি সংবাদ পৌঁছায় যে মুসলিমরা ঈমানের উপর পাহাড়ের মতো অটল থাকে। কিসের মতো যুবক? কিসের মতো? পাহাড়ের মতো অটল থাকে মুসলিমরা। পাহাড় যেরকম স্থির হয়ে থাকে এক জায়গার মধ্যে, তদ্রূপ ভাবে মুসলিম এমন ভাবে ঈমানের উপর অটল থাকে যেমন পাহাড় এক জায়গাতে স্থির থাকে, অন্য জায়গাতে যায় না। মুসলিমরা এমন ঈমানের উপর অটল থাকে, তাদেরকে যদি হত্যা করা হয়, শহীদ করা হয়, আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, তবু তারা ঈমান থেকে এক চুল পরিমাণ তারা সরে না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের কথা বলতে চেয়েছিলাম যুবক। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের কথা বলতে চেয়েছিলাম যুবক। ওই রোমের রাজা, রোমের বাদশা কাইসারের কাছে যখন এই সংবাদ পৌঁছায় যে মুসলিমরা ঈমানের উপর এমন এমন অটল থাকে যেমন পাহাড় এক জায়গাতে যেরকম অটল থাকে, স্থির থাকে, কোনো জায়গাতে নড়াচড়া করে না, কোনো জায়গাতে যায় না, তদ্রূপ ভাবে যদি মুসলিমের উপর কোন মুসলিম বান্দা বান্দিদের উপর যদি কোনো আঘাত আসে, যদি তাদের উপর অনেক বড় বড় মুসিবত আসে, এমনকি তাদেরকে যদি হত্যার হুমকিও দেওয়া হয়, তারা চুল পরিমাণ ঈমান থেকে সরে যায় না। তারা চুল পরিমাণ, এক বিন্দু পরিমাণ তারা ঈমান থেকে সরে না। তারা পাহাড়ের মতো স্থির থাকে ঈমানের উপর। এই সংবাদ যখন রোমের বাদশা কাইসারের কাছে পৌঁছায়, ওই কাইসার বাদশা তার বাহিনীদেরকে আদেশ দিল, হে আমার বাহিনীরা, জেলখানা থেকে দুজন বন্দী নিয়ে আসো। ওখান থেকে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাইসার বলল, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি ঈমান ছেড়ে দাও, তুমি খ্রিস্টান হয়ে যাও, তাহলে আমি তোমাকে জেলখানা থেকে মুক্তি দিয়ে দেব। তাহলে আমি তোমাকে জেলখানা থেকে মুক্তি দিয়ে দেব আব্দুল্লাহ ইবনে হুযাফা। তখন এই কথা শোনার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রোমের কাইসার, ঈমানের সাথে কোনো সদাই হয় না, কোনো ব্যবসা হয় না। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলা ঈমান ক্রয় করতে পারে, দুনিয়ার কোনো মাখলুক ঈমান ক্রয় করতে পারে না। বাদশা দ্বিতীয় প্রস্তাব রাখলেন, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি তোমাকে আমার বাদশাহী থেকে অর্ধেক রাজত্ব দিয়ে দেব, তবু তুমি তোমার ঈমান ছেড়ে খ্রিস্টান হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর বলল, হে রোমের বাদশা কাইসার, হে রোমের বাদশা কাইসার, আমি ঈমান ছাড়তে রাজি নই। তৃতীয় প্রস্তাব রাখলেন, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি ঈমান ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে আমার বাদশাহীর অর্ধেক দেবই তো দেব। আমি যে বাদশাহী করে এখানেও তোমাকে আমি শরীক রাখবো, অংশীদার রাখবো।
তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত অবস্থায় বললেন, হে রোমের কায়সার, হে রোমের বাদশা কায়সার, শোন শোন, ঈমান নিয়ে কোনো সদাই করতে পারে না, কেবলমাত্র আল্লাহ তাআলা ঈমান ক্রয় করতে পারে। তুমি তোমার রাজত্ব তো দূরের কথা, তুমি যদি আমাকে তোমার রাজত্ব, তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর রাজত্ব দিয়ে দাও, এমনকি আরব অনারব সারা বিশ্বের বাদশাহী যদি আমার হাতের মধ্যে দিয়ে দিয়ে বলো, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি ঈমান ছেড়ে দাও, এর বিনিময়ে তুমি সারা পৃথিবীর শাসন করবে, সারা পৃথিবীর তুমি বাদশাহী করবে, তবু আমি বলবো আমি কখনো কখনো আমার ঈমান থেকে এক বিন্দু পরিমাণ সরতে রাজি নই। সুবহানাল্লাহ। এরকম ঈমান আনতে হবে। এরকম ঈমান যদি আমরা আনতে পারি তাহলে আমাদেরকে জান্নাত দিবেন কে? এরকম ঈমান আনতে পারলে আমাদেরকে জান্নাত দিবেন কে? আল্লাহ। কারণ উনি হচ্ছে রাজ্জাক, উনি হচ্ছে ফাত্তাহ, উনি হচ্ছে গফুরুর রহিম। শুধু তাই না, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নেতৃত্ব প্রস্তাবে রাজি নন, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন আঘাত করার জন্য, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন আঘাত করার জন্য কায়সার বলল, হে আমার বাহিনীরা, তাকে তীরতাক করো। বর্তমান জামানায় যেমন চারদিকে পিস্তল ঠিক করে রাখে, কোন এক আসামিকে চারদিকে, তাকে আসামিকে মধ্যখানে রেখে চারদিকে পিস্তল ধরে থাকে, এমন ভাবে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিকে তীর নিক্ষেপ করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তে বলল, যখন বলা হয়েছে তোকে এখন আমি তীর নিক্ষেপ করে একেবারে জীবন থেকে সরিয়ে ফেলবো, একেবারে তছনছ করে ফেলবো, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি মৃত্যুবরণ করব, তবু আমি ঈমান ছাড়তে রাজি নই। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এমন কথা আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মৃত্যু হয়ে যেতে পারে কিন্তু আমি ঈমান ছাড়তে রাজি নই। আমি মৃত্যুবরণ করব, তবু আমার ঈমান ছাড়তে রাজি নয়। এমন ঈমান আমাদের আনতে হবে। যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তীরের সামনেও বলল, আমি ঈমান ছাড়তে রাজি নই, তোমরা আমাকে যা যা ইচ্ছা করো, আমি ঈমান ছাড়বো না, ছাড়বো না। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফার এই অবস্থা দেখে ওই রোমের কায়সার বলল, হে আমার বাহিনীরা, তাকে জেলখানার মধ্যে বন্দী করে রাখো, তাকে জেলখানার মধ্যে বন্দী করে রাখো। আবার জেলখানার মধ্যে তাকে নিয়ে যাওয়া হয়। জেলখানার মধ্যে কোনো খানা নাই, কোনো পানি নাই, এমন এক অবস্থা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করবে এমন অবস্থা, খানা নাই, পিনা নাই, কিছুই নাই। এই অবস্থা তার বাহিনীরা দেখে, কায়সারের সৈন্যরা দেখে, তখন ওই কায়সারকে বলল, হে রোমের বাদশা কায়সার, আব্দুল্লাহ ইবনে হুযাফার এমন অবস্থা, তাকে খানা না দেওয়ার কারণে, পানি না দেওয়ার কারণে এমন অবস্থা হয়ে গেছে, যদি এরকম কিছুক্ষণ থাকে তাহলে সে অবশ্যই অবশ্যই মৃত্যুবরণ করবে। একথা শোনার পর কায়সার তার বাহিনীদেরকে বলল, হে আমার বাহিনীরা, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তোমরা মদ দাও পান করার জন্য, তোমরা শুকুরের গোশত দাও ভক্ষণ করার জন্য, খাওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুকুরের গোশত দেওয়া হয়, শরাব দেওয়া হয়, মদ দেওয়া হয়, তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে জেলখানার দারোগারা,
তোমরা জানো কি বর্তমান যে আমার পরিস্থিতি, বর্তমান যে আমার অবস্থা, এখন যদি আমি এই হারাম গোশত খাই, এই হারাম শরাব পান করি, তবু আমার ঈমান চলে যাবে না, তবু আমি আমার দ্বীনের সম্মান রক্ষার্থে আমি এগুলো পান করব না। কারণ তোমরা যারা ইহুদি খ্রিস্টান আছো, তোমরা মনে করবে যে মৃত্যুর ভয়ে মুসলিমরা শরাব পান করে, মৃত্যুর ভয়ে মুসলিমরা শুকুরের গোশত হারাম ভক্ষণ করে, এই কিঞ্চিত পরিমাণ ইসলামের দুর্নাম হবে, তোমরা দুর্নাম করবে, এই জন্য আমি এই শরাব পান করব না, এই শরাব আমি পান করব না, এই হারাম গোশত শুকুরের গোশত আমি খাবো না। বর্তমান কিন্তু এই পরিস্থিতিটা আমার, এইগুলো হাওয়া হালাল। আল্লাহ তাআলা বলেন ফামানিত্তুরা গায়রা বাদিন ওয়ালা আদি ফালা ইসমা আলাইহি। আল্লাহ তাআলা বলেন যখন বান্দা বান্দিরা এমন পরিস্থিতিতে যায়, মৃত্যু হয়ে যাবে, যদি ওই অবস্থাতে কোনো হারাম বস্তুকে জীবন রক্ষা করা যায়, ওই পরিমাণ হারাম খাওয়া যায়, যে পরিমাণ হারাম খাইলে তার জীবন রক্ষা হবে। বর্তমান এই মাসালা আমার, এই জন্য আমি এইগুলো ভক্ষণ করতেছি না, এই শরাব আমি পান করতেছি না। বর্তমান কিন্তু এগুলো আমার উপর খাওয়া হালাল। বর্তমান এই গোশতগুলো, এই শরাবগুলো পান করা আমার উপর হালাল, তবু আমি ভক্ষণ করতেছি না, পান করতেছি না। তোমরা ইসলামের বদনাম করবে এই জন্য। এরপর এই ঘটনাটি আবার কাইসারের কাছে নিয়ে যাওয়া হয়। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হালাল রিজিক দেওয়া হয়, হালাল রিজিক দেওয়া হয়। শরাব আর দেওয়া হলো না, শুকুরের গোশত আর দেওয়া হলো না, তাকে আবার হালাল রিজিক দেওয়া হয়। হালাল রিজিক খাওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার জেলখানা থেকে বাহির করে রোমের বাদশা কাইসারের কাছে নিয়ে আসা হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার বলল, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি এখন কি মৃত্যুর জন্য প্রস্তুত, নাকি তুমি মৃত্যুর জন্য প্রস্তুত, নাকি তোমার দ্বীন ছাড়ার জন্য প্রস্তুত? তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে আমি মৃত্যুবরণ করব, কোনো বাধা নাই, আমি জীবনকে বিলুপ্ত করে দেব, কোনো বাধা নাই, তবু আমি কিঞ্চিত পরিমাণ, এক বিন্দু পরিমাণ আমার ঈমান ছাড়তে রাজি নয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর জেলখানার বন্দীদের থেকে দুইজন বন্দী আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে নিয়ে আসা হয়। ওই দুইজন বন্দীদের থেকে একজন বন্দীকে তেলের মধ্যে একেবারে ফ্রাই করে ফেলছে। ওই তেলের মধ্যে একজন বন্দীর হাড্ডি একেবারে তেলের মধ্যে ফ্রাই হয়ে একেবারে হাড্ডি তেলের মধ্যে ভাসিয়ে উঠল। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুশোককে দেখতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার বলল, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, দেখতেছো কি অবস্থা চলতেছে? যে রকম ওদেরকে আমি তেলের মধ্যে ফ্রাই করে ফেলতেছি, তোমাকেও তেলের মধ্যে ফ্রাই করে ফেলবো যদি তুমি ঈমান না ছাড়ো। এই কথা শোনার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রোমের কাইসার, আমাকে মৃত্যুর ভয় দেখিও না, আমাকে মৃত্যুর ভয় দেখিও না। আমরা এমন ঈমান এনেছি, যদি আমাদেরকে 1000 বার জীবিত করা হয়, 1000 বার মৃত্যু দেওয়া হয়, তবু যদি তোমরা আমাদেরকে, আমাদের মুসলিম জাতিদেরকে যদি তোমরা আবার জিজ্ঞেস করো, তোমরা ঈমান ছাড়বে কি
নাকি তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত? তবু আমরা হাজার হাজার গুণের সামনে, হাজার হাজার বারুসের সামনে, হাজার হাজার মৃত্যুর মুখোমুখি হয়ে আমরা বলবো আমরা ঈমান ছাড়তে রাজি নয়, আমরা ঈমান ছাড়তে রাজি নয়। আমরা হলাম এমন জাতি যারা মৃত্যুকে ভয় করি না, যারা মৃত্যুকে ভয় করি না। এই কথা শোনার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আরেকজন বন্দীকে তেলের মধ্যে একেবারে ফ্রাই করে ফেলছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার প্রস্তাব রাখা হলো, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, দেখতেছো কি অবস্থা? এমন অবস্থা তোমাকেও করব যদি তুমি ঈমান ছেড়ে খ্রিস্টান না হও। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হে কায়সার, আমাকে মৃত্যুর ভয় দেখিও না, আমি মৃত্যুকে ভয় করি না, তবু আমি ঈমান ছাড়তে রাজি নয়। আমি মৃত্যুর জন্য প্রস্তুত, আমি শহীদ হতে প্রস্তুত, আমি শহীদ হব, আমি তবু আমার ঈমান একটু পরিমাণ আমি ছাড়তে রাজি নই। সুবহানাল্লাহ, আমি এক চুল পরিমাণ, এক বিন্দু পরিমাণ ঈমান ছাড়তে রাজি নয়। যদি আমাকে 1000 বার, 1 কোটি বার যদি আমাকে মৃত্যু দেওয়া হয়, আবার যদি জীবিত করা হয়, আবার যদি মৃত্যু দেওয়া হয়, আবার যদি জীবিত করা হয়, খোদা কি কসম, আল্লাহর কসম করে বলছি, আমি ঈমান ছাড়তে রাজি নয়, আমি শহীদ হওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ, এমন ঈমান আনতে হবে যুবক, যেমন ঈমান সাহাবায়ে কেরাম এনেছেন। এমন যদি ঈমান নিয়ে আমরা কবরের মধ্যে যাইতে পারি, তাহলে কবর হবে আমাদের জন্য জান্নাতের বাগিচা। কেমন হবে? জান্নাতের বাগিচা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবর রাওযাতুন মির রিয়াযিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। যারা নেককার হবে, যারা নেক আমল করবে, ঈমান আনার পর যারা নেক আমল করে, এই দুনিয়া চিরস্থায়ী দুনিয়া থেকে অস্থায়ী জিন্দেগি থেকে বিদায় নিয়ে কবরের মধ্যে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে ওই কবরের মধ্যে জান্নাতের বাগিচা বানিয়ে দিবে। সুবহানাল্লাহ, এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। আজকে আসি, কালকে থাকবো কি থাকবো না এটা কেউ জানে না। ইহা হাম সব মুসাফির হ্যায়, वही आखिर ठिकाना है, कोई आगे रवाना है, कोई पीछे रवाना है, यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना है, कोई आगे रवाना है, कोई पीछे रवाना है। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, होने होगा यारो तेरा गोर जाने के लिए। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी। এই জন্য যুবক, মৃত্যু একদিন না একদিন আমাদের স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ একদিন না একদিন আমাদের গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জীবন আছে তার মরণ আছে। সমস্ত উলামায়ে কেরাম কোন একটা না একটা মাসআলার মধ্যে বিরোধ আছে, মতামত আছে, কিন্তু সারা পৃথিবীর মানুষ, সমস্ত মাখলুক এটা স্বীকার করে যে আমার জীবন আছে, তাহলে আমার মৃত্যু আছেই আছে। ঠিক আছে না? যে ব্যক্তি, যে যার জীবন আছে, সে ব্যক্তির মরণ আছে, এটার মধ্যে কোনো বিরোধ নাই, মতামত নাই। একদিন না একদিন সবাই চলে যাব ওই কবরের মধ্যে।
ওই কবরের মধ্যে যদি আমরা ঈমান আমল নিয়ে না যেতে পারি, তাহলে ওই কবর আমাদের জন্য হবে জাহান্নামের গর্ত। এই জন্য ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে অনর্থক সৃষ্টি করেন নাই। এর আগে ঘটনাটা শেষ করি। আল্লাহ তাআলার বান্দা আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন দুইজন বন্দীকে একেবারে তেলের মধ্যে ফ্রাই করা হয়েছে, তবু ঈমান ছাড়তে রাজি নয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঈমানের এই অবস্থা দেখে ওই তৎকালীন রোমের কাইসার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি আমার কপালের মধ্যে একটু চুমা খাও, আমি তোমাকে ছেড়ে দেব, জেলখানা থেকে মুক্তি করে দেব। সুবহানাল্লাহ। কি করে দেব? জেলখানা থেকে মুক্তি করে দেব যদি তুমি আমার কপালের মধ্যে একটা মাত্র চুমু খাও। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি যদি আমার একটা প্রস্তাব রাখেন, আমি আপনার প্রস্তাবও রাখবো, অন্যথায় আমি আপনার প্রস্তাব রাখতে রাজি নই। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাব শোনার জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাইসার বললেন, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার প্রস্তাব কি আমাকে পেশ করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, হে রোমের কাইসার, আমার অনেক সাথীরা যুদ্ধের মধ্যে এসেছে, কিন্তু আপনার জেলখানার মধ্যে বন্দী। যদি আপনি আমার হাজার হাজার জেল বন্দীদেরকে যদি আপনি মুক্তি দিয়ে দেন, তাহলেই তো আমি তোমার কপালের মধ্যে চুমু খাবো, অন্যথায় আমি শহীদ হতে রাজি, তোমার কপালের মধ্যে চুমু খাইতে রাজি নয়। এটাই হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযাফার প্রস্তাব। আব্দুল্লাহ ইবনে হুযাফার প্রস্তাব শুনে অবাক হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার প্রস্তাবে রাজি হয়ে ওই কাইসার বলল, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি আমার জেলখানা থেকে তোমাদের সমস্ত মুসলিম সৈন্যদেরকে আজাদ করে দেব, মুক্তি করে দেব, তবু তুমি আমার কপালের মধ্যে একটু চুমা খাও। সুবহানাল্লাহ। কিরকম হেদায়েতের জরিয়া হয়ে যায়। রোমের কাইসারকে যদি একটি চুমা খায় কে? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে তার বিনিময়ে ওই জেলখানার মধ্যে যে হাজার হাজার মুসলিম সৈন্যরা জেল বন্দী আছে, তাদেরকে রক্ষা দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য প্রস্তাব হয়ে গেছে রোমের বাদশা কাইসার। এরপর আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কপালে একটি চুমা খাওয়ার পর ওই সমস্ত জেল বন্দীদেরকে রক্ষা করে, ওই সমস্ত জেল বন্দীদেরকে মুক্ত করে, আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে এই সমস্ত ঘটনা বর্ণনা করলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফার এই সমস্ত ঘটনা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে সর্বপ্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমা খাইছে একটা, এরপর একটি লম্বা টুকরার মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালের মধ্যে চুমু খাওয়ার জন্য সমস্ত সাহাবায়ে কেরামকে হুকুম করেছেন। তাকে একটি লম্বা খুতবার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দিতেছেন যে তোমরা হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালের মধ্যে চুমু খাও। হযরত ওমর বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সর্বপ্রথম হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালের মধ্যে আমি চুমু খেয়ে শুরু করলাম। এটাই হচ্ছে সাহাবায়ে কেরামের ঈমান। আর আমাদের ঈমান কিরকম? এরকম ঈমান দিয়ে যদি আমরা কবরে যাই, তাহলে এমন মারা মারবে যেগুলো আমরা সহ্য করতে পারবো না। এই জন্য ঈমান এমন ভাবে আনো যেমন ভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে।
আর ভাই এই দুনিয়াতে আপনি কি মনে করেন, আমরা কি মনে করি যে অনর্থক সৃষ্টি করেছে? আল্লাহ কি কসম, আল্লাহ তাআলা কোনো উদ্দেশ্য ছাড়া, কোনো মকসদ ছাড়া কাউকে, একটা পিঁপড়াকে পর্যন্ত, কোনো একটা বস্তুকে পর্যন্ত সৃষ্টি করেন নাই। আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই ইয়ারিফুন। আল্লাহ বলেন হে আমার জিন জাতি, হে আমার ইনসান জাতি, তোমরা কি ধারণা করো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আমি শুধুমাত্র তোমাদেরকে এই জন্য সৃষ্টি করেছি তোমরা শুধু আমার ইবাদত করবে। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ আরেক আয়াতে বলেন আফা হাসিবিতুম, তোমরা কি ধারণা করো আন্নামা খলাকনাকুম আবাসা, আমি কি তোমাদেরকে অনর্থক অযথা সৃষ্টি করেছি, এটা কি তোমরা মনে করো? আল্লাহ আরো বলেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা কি এটাও ধারণা করো যে তোমরা আমার কাছে ফিরে আসবে না, তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না? এটাও কি তোমরা মনে করো? না না না, একদিন না একদিন আমাদের চলে যেতে হবে। আল্লাহ আরো বলেন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৃত্যু চলে আসবে এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। তোমাকে মৃত্যু এমন ভাবে গ্রাস করে ফেলবে, তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, তোমাকে মৃত্যু অবশ্যই 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 তোমাকে গ্রাস করে ফেলবে। এই জন্য এমন ঈমান আনো, এমন আমল করো যে ঈমান আনার কারণে তোমাকে আল্লাহ জান্নাত দিবে, যে ঈমান আনার কারণে তোমাকে জাহান্নাম থেকে রক্ষা দিবে, যে আমল করার কারণে তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে, জাহান্নাম থেকে রক্ষা দিবে। আর ভাই আল্লাহ বলেন শুধুমাত্র আমরা আল্লাহকে বই করি এটা বললে হবে না, সেভাবে বই করতে হবে, সেভাবে আমাদের বই করতে হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে আমি আল্লাহকে ভয় করার অধিকার আছে, যেভাবে আমি আল্লাহকে ভয় করতে হবে, হক রাখি, সেভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মৃত্যুবরণ করিও না, কি করিও না? তোমরা মৃত্যুবরণ করিও না, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। তোমরা যদি মুসলিম হয়ে মৃত্যুবরণ করো তাহলে তোমাদের ঠিকানা হবে জান্নাত, আর যদি তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো তাহলে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন আমাদের সেভাবে ঈমান আনতে হবে। যদি আমরা সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে সেভাবে যদি আমরা ঈমান আনতে পারি তাহলে আমাদের ঠিকানা হবে জান্নাত, তাহলে আমাদের ঠিকানা হবে জান্নাত। আর যদি সেভাবে আমরা ঈমান আনতে না পারি তাহলে আমাদের ঠিকানা হবে জাহান্নাম। কয়েকটি শর্ত বলে ঈমান ভাঙার শর্ত কি? আমরা উযু ভাঙার কারণ পড়েছি, কি পড়েছি? উযু ভাঙার কারণ আছে, নামাজ ভাঙার কারণ আছে। কোনদিন শুনেছেন যে ঈমান ভাঙার কারণও আছে? ঈমান ভাঙারও কারণ আছে। কয়েকটি ঈমান ভাঙার কারণ বলে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। ঈমান ভাঙার কারণ, যদি এক নাম্বার, যদি কেউ শিরকে আকবর করে, শিরকে আকবর অর্থাৎ আল্লাহ তাআলার সাথে যদি কাউকে শরীক করে, কাকে শরীক করে? স্বার্থ ছাড়া ভালোবাসে না, কেউ কাউকে স্বার্থ ছাড়া ভালোবাসে না। এই দুনিয়া হচ্ছে বড় স্বার্থপর। এই জন্য এমন আমল করবেন যেন কবরও শান্তি পান, আখিরাতেও শান্তি পান, দুনিয়াতেও শান্তি পান। একটা
সারিতে শুনছি যে জানলে কি আর করতাম আমি, জানলে কি আর করতাম গুনা বাবা মাওলানা, জানলে কি আর করতাম গুনা বাবা মাওলানা, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ বড় করে বলেন, আরো বলেন নাউজুবিল্লাহ। কি জানলে কি আর করতাম গুনা বাবা মাওলানা, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। ক্ষমা করার মালিক কে? ক্ষমা করার মালিক কে? এই দুনিয়ার কোন মাখলুক কোন বান্দাকে ক্ষমা করতে পারবে না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা ব্যতীত। এই দুনিয়ার জমিনের কোন মাখলুক, কোন বন্ডরা, কোন ইহুদি খ্রিস্টান বন্ড দান্দাবাজ, কোন ইহুদি খ্রিস্টান কাউকে ক্ষমা করতে পারবে না। এইটা যে ব্যক্তি বলছে তার ঈমান তো নাই। যে এই বাক্যের উপর যারা আমল করবে, আল্লাহর কসম এই মসজিদে বসে চ্যালেঞ্জ করে গেছি, কেউ যদি এই বাক্যের মধ্যে যে ঈমান থাকবে না, ঈমান আছে বলতে পারবে, আমি দাড়ি পর্যন্ত একেবারে মন্ডিয়ে ফেলবো। এই জন্য বলতেছি ভাই, এমন আমল করবেন যে আমলের কারণে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, জাহান্নাম থেকে রক্ষা দেবে। যদি কিছু চাইতে হয় কার কাছে যাবেন? কিছু যদি চাইতে হয় কার কাছে যাবেন? আল্লাহ হচ্ছেন সর্বদাতা, আল্লাহ হচ্ছেন রাজ্জাক, আল্লাহ হচ্ছেন ফাত্তাহ, আল্লাহ হচ্ছেন সামিউল বাসির, আল্লাহ হচ্ছেন সাত্তারুল উয়ুব, আল্লাহ হচ্ছেন গাফফারুজ যুনুব, আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম। কারো পক্ষে সম্ভব না। তারা বলে কি পারলে জানলে কি আর করতাম গুনাহ বাবা মাওলানা। এখানে শিরিক, এটাকে বলে শিরিক আকবর, এটাকে বলে শিরিক আকবর। যদি এরকম কেউ বলে তার ঈমান থাকবে না। আল্লাহ কি কসম, চ্যালেঞ্জ করে বলছি, ছোট হতে পারি কিন্তু কেউ যদি চ্যালেঞ্জের মোকাবিলা করতে চায়, সারা বিশ্বের মধ্যে চ্যালেঞ্জ করছি, যদি কেউ এটা বলতে পারে যে জানলে কি আর করতাম গুনাহ, জানলে কি আর করতাম গুনাহ বাবা মাওলানা, না জানিয়া ভুল করেছি, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না, এই বাক্যের উপর আমল করে যে ব্যক্তি বলবে যে আমার ঈমান আছে, আল্লাহর কসম সারা বিশ্বের মধ্যে চ্যালেঞ্জ করছি, যদি কেউ এরকম বলতে পারে আমি তাকে 50 লক্ষ টাকা পুরস্কার দেব, 50 লক্ষ টাকা পুরস্কার দেব। যদি কেউ এটা বলতে পারে, এটা আমল করার পর আমার ঈমান আছে, কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। কারণ কি? কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারে, আর দুনিয়ার জমিনে কোন মাখলুক ক্ষমা করতে পারেন না। এক নম্বর শর্ত ঈমান ভাঙা, এক নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে আল্লাহকে পেতে চাইলে কোন জন্তুর বা বস্তুর সাহায্য নিতে হবে। গাছ পূজা, বাঁশ পূজা ইত্যাদি ইত্যাদি পূজা। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি সংক্ষেপে বলতেছি। আর সব ধর্ম, 3 নাম্বার, সব ধর্ম ঠিক মনে করা। কি মনে করা? সব ধর্ম ঠিক আছে এটা মনে করা। এটার বিপরীত একটা কোরআনের দলিল, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন নিশ্চয় আমার কাছে প্রিয় হচ্ছে ইসলাম ধর্ম। আমার কাছে প্রিয় কি? ইসলাম ধর্ম। আর কোন ধর্ম আমার কাছে প্রিয় না। তাহলে যে ব্যক্তি এটা বলবে যে সমস্ত ধর্ম ঠিক আছে, সমস্ত ধর্ম ঠিক আছে, তাহলে তার ঈমানও ঠিক থাকবে না, তাহলে তার ঈমানও ঠিক থাকবে না। 4 নাম্বার হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন তরিকাকে অপছন্দ করা। হ্যাঁ, আমার দাড়ি নাই, আমি দাড়ি ছাঁটি, এটা ঠিক আছে, আমার গুনাহ। যদি কেউ এটা ভাবে যে দাড়ি না রাখলে সমস্যা নাই, হ্যাঁ এটা একটা সুন্নত, এটা একটা সুন্নত, হেও মনে করা, ছোট মনে করা, হ্যাঁ আমি দাড়ি রাখি না, নামাজ পড়ি না, এটা ঠিক আছে, এটা একটা গুনাহ, এটা ঠিক আছে, কিন্তু এটা মনে করা যে এটা একটা সুন্নত, ছাড়ে দিলে কি, এভাবে হেও মনে করা, ছোট মনে করা, এটাও যদি কেউ করে তাহলে তার ঈমান থাকবে না। 5 নাম্বার, যদি কোন মুসলিম নামদারি, কথা বুঝতে হবে, কোন মুসলিম নামদারি ব্যক্তিকে সাহায্য করা, সে ইহুদি খ্রিস্টানের দালাল, সে ইহুদি খ্রিস্টানের দালাল, মুসলিম নামদারি ইহুদি খ্রিস্টানের দালালকে যদি আমরা আর্থিকভাবে কথা দিয়ে, কাজের মাধ্যমে, টাকা পয়সা দিয়ে যদি সাহায্য করি, তাহলে আমাদের ঈমান থাকবে না, তাহলে আমাদের ঈমান থাকবে না। 6 নাম্বার, যদি
শরীয়তের কোনো বিষয় নিয়ে ঠাট্টা মজাক করে তাহলে তার ইমানও থাকবে না। 7 নাম্বার হচ্ছে যে দিনের ব্যাপারে একেবারে গাফেল হওয়া, অর্থাৎ নামাজ তো এটাও জানে না, জুমার নামাজ কয় রাকাত এটাও জানে না, উজুর ফরজ কি জিনিস এটাও জানে না, নামাজের ফরজ কি জিনিস এটাও জানে না, কোরআন পড়তে জানে না, অথচ সে দাবি করতেছে আমি মুসলিম ঘরে জন্ম, আমার নাম মুসলিম। এটা হলে হবে না, এটা হলে তার ঈমান থাকবে না। আর 2-1 মিনিট, ঈমান বাড়ার আমল 1 নাম্বার আল্লাহ তাআলার কাছে দোয়া চাওয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তাআলার কাছে হেদায়েতের রাস্তা খুঁজে নেওয়া। 2 নাম্বার কোরআন তেলাওয়াত করা, 3 নাম্বার নামাজ, 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো ইমামের সাথে জামাতের সাথে পড়া। 4 নাম্বার নফল নামাজ বেশি পড়া। 5 নাম্বার 1 টাকা হলেও প্রতিদিন 1 টাকা হলেও সদকা করা, প্রতিদিন 1 টাকা হলেও সদকা করা। যে কিছু বলছি আল্লাহ তাআলা এখান থেকে যেগুলো ভুল হয়েছে এগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আমল নিয়ে ভালোভাবে ঈমানের উপর এবং ঈমানের উপর চলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খেয়াল করবেন না আওয়াজ বাড়িয়ে দিবেন। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ